আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদের আগাম শুভেচ্ছা। কারণ আলহামদুলিল্লাহ আমাদের সৌদি আরবে এসে আজকে ঈদ হয়ে গিয়েছে এবং ইনশাআল্লাহ কালকে ঈদ হবে। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পানি ছাড়া অনেক কষ্ট করে বেঁচে আছে। এবং দেখুন ওই পাশে কি চমৎকার খেজুর গাছ হয়েছে, দেখতে পাচ্ছেন এত ছোট ছোট গাছ, জঙ্গল এবং এত অবহেলায় গাছগুলো মানুষ হচ্ছে। কিন্তু এই গাছগুলোর আমাদের এক একটা দেশের, বাংলাদেশের এক একটা মানুষের স্বপ্ন থাকে যে একটা খেজুর গাছকে যেভাবে সন্তানকে মানুষ করা হয় সেভাবে এই গাছগুলোকে মানুষ করা হয়। কারণ সেই সৌদি আরবের অসাধারণ খুরমা খেজুরের সেই গাছগুলো দেখুন। এবং এখানে আপনারা জানেন সৌদি আরব অনেক বৃষ্টি নেই, কিন্তু অনেক তাপমাত্রা বেশি। কিন্তু এখন সেই জুন মাসের, মনে করেন আজ 6 তারিখ, তো সেই উপলক্ষে এদিকে কোনো বৃষ্টি নেই প্রায় একাধ মাস থেকে, এবং সামনের 2-3 মাস হবে না। তারপরও সেই মরুভূমির ভিতরে এই গাছগুলো বেঁচে আছে। আর আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি প্রিয় বন্ধুরা, অবশ্যই যারা আমার এই ভিডিওতে নতুন অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, এবং যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আল্লাহর কি নিয়ামত, এই গাছটাকে দেখলেই বোঝা যায় যে এই গাছটার কি অবস্থা। দেখতে পাচ্ছেন মানে এমন এক অবস্থা, দেখুন আপনি, এই দেখুন খেজুর কি আল্লাহর অশেষ নিয়ামত। আর যত্নের ব্যাপারে যদি বলেন তাহলে দেখতে পাচ্ছেন একটা গাছের আগা থেকে গোড়া পর্যন্ত কোনো যত্ন করাই হয়নি, মানে গাছগুলো এমন অবহেলায় মানুষ হচ্ছে। আর আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে পাঁচটি গাছ আছে খেজুরের, এবং এই গাছগুলোও কোনো যত্ন ছাড়াই বেড়ে উঠতেছে। আর মরুভূমির দেখতে পাচ্ছেন সেই প্রচন্ড রোদ, এখন প্রায় বিকেল 4:30, 5টা বেজে গেছে প্রায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মরুভূমি, দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি 100 ফুটও নিচে যান তারপরও পানি পাবেন না আমার ধারণা, কারণ এখানে এত পানির সমস্যা। তো আল্লাহ তাআলা কিভাবে এই মরুভূমির প্রান্তরে এই গাছগুলোকে বাঁচিয়ে রেখেছেন এবং তাদের জীবন ধারণ করার সেই শক্তি আল্লাহ দিয়েছেন। দেখুন এই গাছগুলোকে কোনো যত্ন নেই, কিচ্ছু নেই, দেখতে পাচ্ছেন আপনারা। আর এই দেখুন এই গাছগুলোর যেটি মূল বৈশিষ্ট্য, দেখুন অসাধারণ খেজুর, আল্লাহু আকবার। যেরকম আমাদের গ্রাম বাংলায় আপনারা পাবেন যে যেখানে আপনি রাস্তার ধারে, দুই ধারে, পথে ঘাটে, মাঠে ভিতরে আপনি যেখানেই যাবেন সেখানে খেজুরের গাছ দেখবেন। সেখানে কোনো যত্ন করা লাগে না, সেখানে এমনি বেড়ে উঠে যায়। আর সেই গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে যে এরকমই সেই যত্ন ছাড়াই, কোনো পরিচর্যায় ছাড়াই এখানে গাছগুলো কি অসাধারণ ভাবে বেড়ে উঠেছে, দেখতে পাচ্ছেন। আর খেজুরের কথা যদি বলি, দেখুন এত পরিমাণ খেজুর ধরেছে, মানে বলার কথা নয়। তো আসলেই আল্লাহ তাআলার এটি অশেষ নিয়ামত, আর কোনো না ছাড়া আর কিছুই নাই। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন, কারণ আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি, এজন্যই আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখুন মানে অসাধারণ। আমি আর একটু আপনার কাছ থেকে দেখাবার চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা একটু ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ আমি যতটুকু আপনাদেরকে কাছ থেকে পারি দেখাবার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই খেজুরগুলো কি অসাধারণ ভাবে ধরে আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানেও দেখুন। এবং আমি পাঁচটি গাছকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করব। দেখুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন কি প্রচুর পরিমাণ খেজুর, কিন্তু গাছের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলোর মানে গোড়ার দিকে তাকালে একটা মায়া হয়। যে দেখুন এখানে কোনো পানি নেই, পানি নেই, কোনো কিছু নেই, একবারে কি পরিস্থিতি দেখুন, একবারে শুকনো খটখটে মনে হচ্ছে যে এখানে, মানে দেখুন গাছগুলোর পরিস্থিতি কি, গাছের গোড়ায়ও কোনো মাটিও নেই। আর গাছের দিকে তাকালে মনে হবে কি জঙ্গল, এক ভুতুড়ে পরিবেশ। দেখুন কি অবস্থা, পাঁচটি গাছ একসঙ্গে বেড়ে উঠেছে বন্ধুরা। তো আল্লাহ তাআলা এক এক দেশের এক এক নিয়ম, এক এক দেশের এক এক নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। তো বন্ধুরা আজ আপনাদেরকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি মোহাম্মদ হানিফ যে আজকে এই ভিডিওটি আপনাদেরকে দিচ্ছি। অবশ্যই আমার এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখুন একটা গাছের কি পরিস্থিতি আর কি অবস্থা, তারপরও সেই আল্লাহ তাআলার অশেষ নিয়ামত
যে খেজুরগুলো বেড়ে উঠছে দেখুন, এই যে খেজুরগুলো আমার পাকা পাকা ভাব, কিন্তু আসলে আমার মনে হয় সেটা পাকা নয়, কারণ এই গাছগুলো এই আপনার এই খেজুরগুলো মনে হয় মারা যাচ্ছে, মানে পানির সংকটে, মানে এত গোড়ার যে অবস্থা, পানি নেই। দেখতে পাচ্ছেন মানে লালচে হয়ে গেছে আর কি, মনে হচ্ছে যে পেকে গেছে, পেকে পেকে যাচ্ছে এরকম অবস্থা, কিন্তু আসলে তাই নয়, কারণ এটা একটা আপনার পানির সংকটে ভুগতেছে। তো বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন, আবারও আজকের মতন বিদায় নিয়ে আপনাদের কাছ থেকে আমি মোহাম্মদ হানিফ বিদায় নিচ্ছি। আর এই সৌদি আরবের সেই অসাধারণ সেই ভিউটি আপনারা, সাধারণ প্রাকৃতিক এই সৌন্দর্যটি আপনারা উপভোগ করুন এবং আমার সাথেই থাকুন, আমাকে ফলো করুন, এবং ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।